বিপিএল 2025-এ সাকিব খান ঢাকঢোল পিটিয়ে তার টিম ঢাকা ক্যাপিটালস অ্যানাউন্স করে। আর এই টিম মোট 7টা ম্যাচ খেলে 6টা ম্যাচে হেরে বসে আছে। তারপরেও সাকিব খান কিন্তু কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিভাবে আসেন এক্সপ্লেন করি। বিজনেস আওয়ার 24 এর একটা তথ্য অনুযায়ী সাকিব খান এই ঢাকা ক্যাপিটাল টিমটা তৈরি করার জন্য খরচ করেছে 2,60,00,000 টাকা। আর এই টিমটা পুরো সিজন চালানোর জন্য সে খরচ করবে প্রায় 10 কোটি টাকা। এত টাকা খরচের পরও তার টিম নিয়মিত হারছে। তারপরেও কেন সে টেনশনে নাই? কারণ বিপিএল এর মতো বড় বড় আসরে টিমগুলো যেমন ক্রিকেটের দিকে ফোকাস করে, আরো একটা দিকে ফোকাস করে, সেটা হলো অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ডিং। ঢাকা ক্যাপিটালস রংপুরের মতো নিয়মিত জিততে না পারলেও তার টিম যখন নিয়মিত হারছে, সাকিব খান যখন নিয়মিত মাঠ থেকে বেরোচ্ছে, তারা কিন্তু ঠিকই তার টিমের জন্য মিডিয়া কাভারেজ পাচ্ছে। আর বিপিএল এর মতো বড় বড় আসরে ব্র্যান্ডগুলো কিন্তু এই মিডিয়া কাভারেজের জন্যই টাকা ঢেলে থাকে। তো আপনি এবার বিপিএল এ কোন টিমকে সাপোর্ট করছেন? আমি তো রংপুরকে করছি। আপনারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।